আদালতের নির্দেশে অবৈধ নির্মাণ ভাঙতে গিয়ে আক্রান্ত পুলিশ ও পৌরসভার কর্মীরা। ঘটনায় কোতোয়ালি থানার পুলিশের তরফে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে 4 জনকে। মেদিনীপুর শহরের খাপরোল বাজার এলাকার ঘটনায় ঘিরে উত্তেজনা এলাকায়। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। বিকেল নাগাদ পৌরপ্রধান সৌমেন খান বলেন, আদালতের নির্দেশের পর নোটিশ দেওয়া ছাড়াও দুবার ওই ব্যক্তি এবং তাদের পরিবারের সদস্যদের নিয়ে পৌরসভাতে শুনানি হয় কোতোয়ালি থানার পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে। বিএলআরও এসডিওর তরফে নির্দেশ আসার পর আজ আমরা ওই প্রাচীর ভেঙে রাস্তা পরিষ্কার করার জন্য যাই। প্রথমে ওই পরিবারের তরফে বাধা দেওয়া হয় এবং তারপর রীতিমতন হামলা চালানো হয়েছে। আমাদের 2 কর্মী 2 জন পুলিশ জখম হয়েছে। আমাদের জেসিবি ভেঙে দেওয়া হয়েছে। আমরা কোতোয়ালি থানায় এফআইআর দায়ের করেছি। তিনি এও জানান, অশান্তির কারণে এদিন কাজ সম্পূর্ণ করা যায়নি। শুক্রবার ওই প্রাচীরের অবশিষ্ট অংশ ভেঙে ফেলা হবে। জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তি তথা ওই পরিবারের সদস্যদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। 7 নম্বর ওয়ার্ডে খাপরোল বাজারে একটি সরকারি রাস্তা দীর্ঘদিন ধরে এনক্রোচমেন্ট করে রেখে দিয়েছিল। এলাকার পাবলিক তারা দীর্ঘদিন ধরে কোর্টে কমপ্লেন করে। কোর্ট থেকে একটা অর্ডার বেরোয় যে এই রাস্তাটা ফ্রি করে দেওয়ার জন্য। বিএলআরও যায়, বিএলআরও অফিস থেকে মেজারমেন্ট করে ডিমার্কেশনও করে দিয়ে আসেন। তারপরে আবার আমরা একটা হিয়ারিং করি। পুলিশ, পিটিশনার এবং যাদের কমপ্লেন তাদের সবাইকে নিয়ে সেখানে যে আপনাদের একটা রাস্তা আছে সেই রাস্তাটাকে ফ্রি করে দেওয়ার জন্য আপনাদের দখল মুক্ত করতে হবে। ওনাদেরকে বলার পরেও যে তাদেরকে 15 দিন সময় দেওয়া হয়েছিল, তারপরেও করেনি। আবার আর একটা হিয়ারিং করা হলো, তাদের নোটিশ দেওয়া হলো। এরা ওই ওখানে আনন্দ পার্কি গোবিন্দ গোপ তারা, এবং পিটিশন করেছিল হচ্ছে কারা, তো সেই জায়গাতে দীর্ঘদিন ধরে সুনীল ভকতরা হচ্ছে কমপ্লেন করেছিল যে একটা সরকারি রাস্তা যাতে ফ্রি হয়ে যায়, দখলমুক্ত হয়, সেটা কোর্ট থেকে একটা অর্ডার বেরিয়েছিল। সেই অর্ডারের পরে পরিপ্রেক্ষিতে মেদিনীপুর পৌরসভা থেকে আজকে পুলিশ নিয়ে একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন, তার উপস্থিতিতে তারা চড়াও হয় এবং আমাদেরকে কাজে বাধা সৃষ্টি করে। পুলিশ প্রশাসন সেটা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেছে, তাদের মধ্য থেকে অ্যারেস্ট করেছে। 4 জন অ্যারেস্ট হয়েছে। 2 জন পুলিশ কর্মী জখম হয়েছে, আমাদের 2 জন স্টাফ জখম হয়েছে এবং একটি জেসিবি বেশ কাঁচ ভাঙা হয়েছে। এই ব্যাপারে আমরা থানায় এফআইআরও করা হচ্ছে। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য আইন মাফিক আমরা সরকারি কাজ নির্দেশে কোর্টের অর্ডারে করতে যে বাধাপ্রাপ্ত যারা বাধা দিয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। পুরসভার উপরে চড়া, পুরসভার কর্মীদের উপরে হামলা, গাড়ি ভেঙে ফেলা, এতটা সাহস কোথা দিয়ে পাচ্ছে? সাহস পাচ্ছি সেটা তো তার জন্য ব্যবস্থা আমরা নিচ্ছি, যাতে ভবিষ্যতে আর এরকম কোনো সাহস দেখাতে কেউ না পারে। তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।